মিডিয়ার না একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে কিছু একটা হলেই বা বেরিয়ে যদি দাদা কিছু একটা বলে বা কিছু একটা করে সেখানে একটা একটা হট স্পোকিং জিনিসপত্র বানাবো একটা একটা মানে হয় না যে একটা হট জিনিসপত্র বানাবো যাতে সেটা বিক্রি হয়, বেশি স্পাইসি করে দেবো, মশলা ঢেলে দেবো, ব্যাপারটা সেরকম কাইন্ড অফ এটাই মনে হয়েছে আমার। আমার ক্যালেন্ডার ছিল, আমি জানিয়ে দিয়েছি। দেবতা বলছে অনেক বড় বড় মাথারা আছে, তারা অনেক বড় বড় কথা বলবে, তাদের কথা যে আজকে আমাকে ছেড়ে দিন, এই কথাটা দেবতা বলেছে। তো অন্যায়টা কি বলেছে? একটা মানুষ এতগুলো জিনিস নিয়ে দেখছে, এতগুলো জিনিস হচ্ছে, তার তার পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে, তার সিনেমা রয়েছে, তার রয়েছে, কি রে ভাই এত ঝামেলা, মানে ভালো লাগে না আর। তো সেখানে দাঁড়িয়ে একটা স্ক্রিনিং কমিটির আজকে ক্যালেন্ডার এসছে, কালকে ক্যালেন্ডার এসছে। তো দেবের ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে। দেব ভদ্রতার খাতিরে, সভ্যতার খাতিরে ওখানে উপস্থিত হয়েছে, এছাড়া আর কিচ্ছু না। দেবের ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে, আর এখানে এমনভাবে রেগে গেলেন, এই হলেন ওই হলেন। দেব কিছু রেগে টেগে যায়নি, দেব খুব মাটির মানুষ ভাই। অনেক বড় বড় মাথারা আছে, তারা তাদের ক্যালেন্ডার জানিয়ে দেবে। দেব হাসিটা দেখেছো তো দেবের? দেব প্রচন্ড ওই ব্যাপারটা রয়েছে, এবং সে তার ক্যালেন্ডার জানিয়ে দিচ্ছে, সে তার ক্যালেন্ডারেই আসবে। কোনো বাপ আছে তো আটকে দেখা, এই তো কালকে মানে কালকেই মিটিং হয়েছে, আজকেই দাদা, কালকেই তো ছাড়ার কথা ছিল, 28 তারিখ তো দাদা নিজেই বলে দিয়েছিল। তো যেহেতু এই রেসপেক্ট রেখেছে দেবদা, নাহলে কালকেই ছেড়ে দিত ভাই। গোল্ড টিকিটের কথা বলে দিত যে কালকেই, যে গোল্ড টিকিট কালেকশন করো, এসো। আর ওই লোকটা গোল্ড টিকিট কালেকশন করাচ্ছে, ঠিক আছে? তো বুঝতে পারছো তো, ছবির টিকিটই মানে বিক্রি যে টিকিটে পাবলিক মেরে ফাটিয়ে দেবে এরপরে যদি না ইয়ে করে, তো মানে রিলিজ করতে দেয়, তো ঠিক আছে, টিকিট ছেড়ে দিয়েছে। পাওয়ারটা বুঝতে পারছো তো? তো যদি কেউ বলেও দেশু 7কে যে দেশু 7 পুজোয় আসবে না, বা দেবকে হয়তো বললো যে না তুমি পুজোয় এসো না, বা না তুমি ক্রিসমাসে এসো না, শুনবে না ভাই। কেনই বা শুনবে? কেউ কারুর আহ, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কেন একটা কিছু মানে শুনবে? আমার এটাই মনে হয় যে তার যখন একজন শিল্পীর শিল্পী সত্তাটাই তো থাকলো না, তাহলে চাকরি করছি নাকি? সকাল 10টায় এসো, বিকেল 5টায় বেরিয়ে যাও, সেটাই তো হচ্ছে কাইন্ড অফ। এই তারিখেই তোমাকে আসতে হবে, ওই তারিখেই তোমাকে আসতে হবে। দেব এসব মানবে না। আর মেগাস্টার নিজে নিয়ম গড়ে, মেগাস্টাররা কারোর নিয়ম মানে না, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং দেবতা যে কথাটা বলছে, অনেক বড় বড় মাথারা রয়েছে, সম্মানিত করেছে উল্টে, সম্মানই করেছে উল্টে, যে অনেক বড় বড় মাথারা রয়েছে, তারা তাদের কথা জানাবে, তারা জানিয়ে দেবে ক্যালেন্ডার। দেবের ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে, দেব সেই সময়ই আসবে, দ্যাটস ইট, মিটে গেল। এ তো খুব পোলাইট একটা কথা, খুব ভালো একটা কথা গো। আমার তো মনে হয় না এর ভিতরে আর কিছু আছে, এবং আমি আর কিছু ভাবতেও চাই না, সত্যি কথা বলতে কি। আমি অনেস্টলি স্পিকিং, যদি আটকানোর চেষ্টা করাও হয় দেবতাকে, কেউ কেউ বা কারা যদি কারা তারা আটকানোর চেষ্টাও করে দেবতাকে, বা দেশু 7 যদি না আসতেও দেয়, আমার বিশ্বাস সাইড করে আরামসে সরিয়ে দেবে, এবং দেবদা আরামসে আসবে। হি ইজ দ্য মেগাস্টার। ওকে কেউ আটকাতে পারবে বলে আমার ধারণা নেই, এবং কেউ মানে তার দম আছে কিনা সেটাও একটা সব থেকে বড় কথা। দম হ্যাঁ তো রোগ কে বাতা, সেই হচ্ছে ব্যাপার। অসম্ভব, সম্ভব না এই মানুষটাকে আটকানো। তো এই মানুষটা আসবে, এই মানুষটা ডেটেই আসবে, যে ডেট জানিয়ে দিয়েছে, যে সময় ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে, দেবের ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে। প্রতি বছর 1 জানুয়ারি থেকে মানে 5 জানুয়ারির ভিতরে দেবদার ক্যালেন্ডার জানিয়ে দেয়, এবং সেই সময় দেবদা আসছে, সে সময়ই আসবে। আর বারবারই এই কথাটা যে অন্য কোনো ছবি কেউ কেউ কাউকে আটকাতে পারে না, জানো তো? এভাবে এভাবে সম্ভব না, দেবদার যা ক্ষমতা। আহ, যাই হোক, আর কিছু বলার নেই। গোল্ড টিকিটটা কালেক্ট করে নিও, কারণ আপডেট চলে এসছে আজকে। ডেফিনেটলি গোল্ড টিকিটটা কালেক্ট করে নিও। ওসব বাদ দাও না ভাই, আমি কারোর নামই নিতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে অত বড় কেউ হয়নি যে দেবদাকে আটকাবে এখনো। দেবদা যে টাইমে আসার ডেট সে টাইমেই আসবে, এবং এমনই ছবির হাইপ বানিয়ে দেবে যে যদি আটকাতেও চায় পাবলিক মানে মেরে ফেলবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেবে। হি ইজ আ মেগাস্টার, এবং তার সব থেকে বড় স্ট্রেংথ কি জানো? তার সব থেকে বড় পাওয়ার কি জানো? দর্শকের পাওয়ার, জনতার পাওয়ার। এটাই তার সব থেকে বড় হাতিয়ার যাকে বলে আর কি। এর থেকে বড় আর কিছু, এর থেকে বেশি আর কিছু বলবো না, শুধু এটুকুই বলবো। অনেক বড় বড় মাথারা রয়েছে, তারা নানান কথা জানিয়েছেন। আমি শুধু অবাক হয়ে গেলাম যে বোমাদাকে সংবর্ধনা দেওয়া হলো। আমি জানি না দেবতা কেন উপস্থিত ছিলেন না সেই সময়টাতে, হয়তো দেবতা কোনো বিজি ছিলেন বা কিছু ছিলেন। পদ্মশ্রী পেয়েছে বোমাদা, সেখানে জিদ্দা দেখছিলাম বোমাদাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে, আর দেবদার নামও নেওয়া হলো না সেখানে। যাই হোক, ঠিক আছে, কই না। দেবদা কেন উপস্থিত ছিলেনও না জানি না, হয়তো সত্যিই বাস্তবে উপস্থিত ছিলেন না, তাই জন্য পরবর্তীকালে উপস্থিত হয়েছেন।
যাই হোক, দেবদা কিন্তু গিয়ে বুমবাদাকেও জড়িয়ে ধরেছে, জিদ্দাকেও জড়িয়ে ধরেছে। এবং আমার বারবার মনে হয় যে দেব ভার্সেস জিৎ যে লড়াইটা কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াতে একটা তৈরি করা হয় বা একটা চ্যাটার তৈরি করা হয়, সেটা কমপ্লিটলি ফেক। মানে সেটার কোনো ভিত্তি নেই, একদমই ভিত্তিহীন একটা লড়াই। এবং বুমবাদার ক্ষেত্রেও তো বুমবাদার ওসব কিছু মনেই হয় না। এবং বারবারই আমি মনে করি বুমবাদা, দেবদা, জিদ্দা এদের দুজনকে প্রচণ্ড ভালোবাসেন। দেবদা জিদ্দাকে খুব ভালোবাসে, জিদ্দা দেবদাকে খুব ভালোবাসে। তো এসব বোগাস জিনিসপত্র যে ভাই আলাদা করে একটা চ্যাটার তৈরি করার জন্যই সোশ্যাল মিডিয়াতে হয় একটু, মানে বারবারই বলি যে নেগেটিভ জিনিস বেশি বিক্রি হয়, ভার্সেস টাসেস বেশি বিক্রি হয়, কন্ট্রোভার্সি বেশি বিক্রি হয়। রাদার আমি যদি বলি দেব আর জিৎ একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, না না, দেব জিৎকে মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে, জিৎ দেবকে মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে, এইসব বললে বোধহয় বেশি সেল হবে। তো আমি ওটা বিশ্বাস করি না। কি করবো ভাই, আমার দু পয়সা কম আসুক আমার সমস্যা নেই, বাট আমি ভার্সেসে বিশ্বাস করি না। কাউকে উস্কানিমূলক জিনিসপত্রতে বিশ্বাস করি না। আহ, ততক্ষণ করি না যতক্ষণ না একদল থেকে আরেক দলকে সত্যিই ওয়ার করা হচ্ছে। যখন দেখি সত্যি ওয়ার করছে তখন মনে হয় যে না ভাই, যেটা সত্যি সেটা বলি। কিন্তু এক্ষেত্রে আমি বারবারই বলি, জিদ্দার ক্ষেত্রে আমি কখনো দেবদাকে অ্যাটাক করতে দেখিনি। অন্তত আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি যতটা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হয়েছে আমি দেখিনি। সিমিলারলি দেবদার তরফেও আমি জিদ্দাকে কখনো অ্যাটাক করতে দেখিনি। তো দ্যাটস ইট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।